চাকুগুলা যে ঢুকাই দিছে পিছনে 3-4টা মানে ঢুকাই দিছে। আমি ওইটা আলাপই পাই না, মানে আমাকে এমন ভাবে মানে গোল করে আমি মাঝখানে। মেয়ে কোনো ভাত পানি কিছুই খায় না, শুধু খালি কানতে কানতে চোখ টোক ফুলে এলাইছে। আমাকে ডাক্তার বলছে যে তোমাকে আল্লাহ তাআলা বাঁচাইছে, যে আর একটু যদি ভিতরে ঢুকতো তাহলে শেষ, মানে মরে যেতাম। তারা নিজেকে দাবি করে তারা নেতা, রুবেল, তারপর আরেকজন ছিল নাজিম, রিফাত, সোয়ান, তারপরে হচ্ছে সোহেল। আমাকে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করছে, কিন্তু আমি না দিতে পেরে, মানে আমি তো দিতে পারি না, আমি কিভাবে দিব? সেই জন্য ওরা 20-25 জন মিলে আমাকে এমন ভাবে মারধর করছে, চাকু দিয়ে স্টাম্প দিয়ে এমন ভাবে মারধর করছে, আমাকে আল্লাহ তাআলা নিজে নাইমা হিসেবে বাঁচাইছে। হ্যাঁ, আমি মৃত্যুর সাথে এখনো লড়াই করতেছি। কোথায় গুলিস্তান, কোন জায়গায় আপনার দোকান? আমার দোকান হচ্ছে গুলিস্তান গোল চত্বরের উপরে। আমার কাছ থেকে লুটপাট করছে। আমি তো ঈদে আমার ফ্যামিলি বাসায় যাই না, ঠিক আছে। আমার কাছে কিছু টাকা পয়সা ছিল, ঠিক আছে, আর আমার একটা স্মার্টফোন ছিল, সব নিয়ে গেছে। 40,000 টাকা থেকে 2,000 টাকা কম। এটা হচ্ছে আমার দোকানের চালান। মানে আমি চাইছিলাম ওটার পাশাপাশি আমি একটু ব্যবসা বাণিজ্য অন্য কিছু বাড়াবো, কিন্তু সেটা নিয়ে গেছে। পোলাপানের সাথে ওই যারা ছিল, যারা টাকা পয়সা দাবি করছে, তাদের সাথে আরো কিছু লোক ছিল অনেক, প্রায় ওনারা 20 জনের মতো ছিল নর্মালি। তো হাতে স্টাম্পই ছিল অনেকগুলো। আর যে চাকু মাকু এগুলা তো আর দেখি না আমি। যাই হোক, আমাকে একটা ছেলে এসে বললো কি, এদিকে আয়, তোর সাথে কথা আছে। আমাকে টান দিয়ে নামাই, এখানে একটা ব্লুটুথ হেডফোন বেচে পোলাপান, ওখানে গেলে আপনারা জিজ্ঞেস করলে পাবেন বিস্তারিত। তো ওই দোকানে বসেছিলাম, আমাকে টান দিয়ে নামাই বললো তোর সাথে কথা আছে। আমি বললাম কি কথা, এখানে বলো। না, কথা আছে এদিকে। টানতে টানতে আমার সামনে, আমি যাবো না, দাঁড়াইছি, কি বলো। আরো 2-3 জন এসে আমার টান দিয়ে নিয়ে ধামধুম মারধর শুরু। আমার এই পিছন টিছন চাকু দিয়ে মানে এমন ভাবে দিছে, চাকু ঢুকেই দিছে। তারা হচ্ছে স্বেচ্ছাসেবক দল করে, বুঝছেন, সেবক দল। এখানে স্বেচ্ছাসেবক দল? সম্ভবত, আর সবাই না। জি জি জি। আমি আমি চায়ের দোকানদারি করি। আমি তো অনেক মানুষকে চিনি, মিক্স একজন হকার। আমার পরিবারে আছে আমার মা, আমার ভাই, ছোট বোন। সম্পূর্ণ পরিবারটা আমার উপর মানে নির্ভর করে। মারছে, পাশের লোকেরা আসছে, দোকানে চাঁদা চাঁদা চাইছে 1 লাখ টাকা। এখন আমরা জানি যে এখন বর্তমান যে যুগ, চাঁদাবাজির কোনো নাই। এখন দেখি যে চাঁদাবাজি মূল্য বেশি। আমার মেইন নাম হচ্ছে তানবীর, আর এখানে গুলিস্তানে আমাকে সবাই সজীব নামে চেনে, যেটা লিগেল কথা। আমার বাসা হচ্ছে বরিশাল সদর। ছেলেটা নাবাসনের মতো, আমার ছেলে, আমার সংসারে আমার ছেলের বাবা নাই, আমার ছেলে নিয়েই সবকিছু, আমার ছেলের উপরেই সংসারটা সবকিছু ডিপেন্ড করে। আমার একটা মেয়ে আছে, এবার এসএসসি পরীক্ষা দেবে, কিন্তু আমার এই ছেলে সংসার দেখে, বা ছেলে আমার মেয়ের পড়াশোনা সবকিছু দেখে। মেয়ে বিয়ে দিছি সজীবের কাছে, তাম্বির হোসেনের কাছে আমার মেয়ে বিয়ে দিছি। মেয়ে আমি শুনে আইছি, বুঝছেন, আমার মেয়েটাতে জামাইয়ের কাছে বিয়ে দিছি। তখন তো আমার আশাবাসা আছে যে এই জামাইটার কাছে মেয়েটা দিছি, সুখে শান্তি খাইবো, তারপরে লিয়ে বসবাস করবো, কিংবা শান্তির দিকে দিন কাটাইবো। তা এখন তো দেখতেছি জামাই মারিয়া লাইতেছে, মাইসে সুখের দিন আর কাটাইবো কি, আর মেয়ে লিয়া সংসারে খাইবো কিভাবে।